আমেরিকার নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারি জয়ী মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি ব্রিটিশ সংবাদ বিবিসির সম্প্রচার নিয়ে আপত্তি জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, চলমান ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বিবিসি কেন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে কখনো অভিযুক্ত যুদ্ধাপরাধী বা ইসরায়েলি বাহিনীকে মার্কিন সমর্থিত প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হিসেবে উল্লেখ করে না। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি এসব কথা বলেন। পোস্টে মামদানি লেখেন, বিবিসি সবসময় ইরান সমর্থিত হুতি বা হামাস নিয়ন্ত্রিত হাসপাতাল বললেও কখনো মার্কিন সমর্থিত আইডিএফ বা অভিযুক্ত যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু বলে না কেন? জোহরান মামদানি দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সমালোচক হিসেবে পরিচিত। তিনি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে গণহত্যা বলে উল্লেখ করেছেন। তবে তিনি ইসরায়েলের অস্তিত্বের অধিকার সমর্থন করেন। এর আগে ইসরায়েলের কট্টর সমর্থক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট উন্মাদ বলে কটাক্ষ করেছেন এবং নিউ ইয়র্ক সিটিকে তার হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন।